একসময় এক ভয়ঙ্কর দস্যু ছিল, তার নাম ছিল রত্নাকর। সে জঙ্গলে পথচারীদের লুট করত এবং মানুষকে কষ্ট দিত। পরিবারকে খাওয়ানোর জন্যই সে এই কাজ করত বলে মনে করত। একদিন জঙ্গলের পথে তার দেখা হল মহাজ্ঞানী ঋষি নারদের সঙ্গে। রত্নাকর তাকে থামিয়ে সব জিনিস দিতে বলল। তখন নারদ শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি যে পাপ করছ, তোমার পরিবারের লোকেরা কি এই পাপের ভাগ নেবে? রত্নাকর আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই নেবে। নারদ বললেন, তাহলে গিয়ে জিজ্ঞেস করে এসো। রত্নাকর বাড়ি গিয়ে স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যদের জিজ্ঞেস করল। সবাই বলল, তোমার উপার্জনে আমরা বাঁচি ঠিকই, কিন্তু পাপের ভাগ আমরা নেব না। এই কথা শুনে রত্নাকরের মন বদলে গেল। সে বুঝতে পারল যে অন্যায় কাজের ফল একাই ভোগ করতে হবে। সে ফিরে এসে নারদের পায়ে পড়ল এবং মুক্তির পথ জানতে চাইল। নারদ তাকে রাম নাম জপ করতে বললেন। কিন্তু রত্নাকর এত পাপ করেছিল যে সে রাম উচ্চারণ করতে পারছিল না। তখন নারদ তাকে মরা মরা বলতে বললেন। বারবার বলতে বলতে সেটাই রাম রাম হয়ে গেল। রত্নাকর গভীর তপস্যায় বসে রইল। বহু বছর কেটে গেল। তার শরীরের চারপাশে পিঁপড়েরা ঢিবি তৈরি করল, যাকে সংস্কৃতে বাল্মীক বলা হয়। পরে সেখান থেকেই তার নাম হল মহর্ষি বাল্মীকি। পরবর্তীতে তিনি মহান গ্রন্থ রামায়ণ রচনা করেন। এই গল্প আমাদের শেখায়, সত্য উপলব্ধি করলে মানুষ নিজের জীবন বদলাতে পারে।